প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের এসকেএম স্যার। আর আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের পড়াবো বৃত্তের পরিধি নিয়ে কয়েকটা অঙ্ক। ক্লাস 9-এর দেখবে বৃত্তের পরিধি নিয়ে অঙ্ক আছে কোষে দেখি 16 এই অধ্যায়ে। সেখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা আমি আগে পড়ি। দেখো, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই হচ্ছে প্রশ্নটা। এবার অঙ্কটা করি। দেখো, এই হচ্ছে বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠের পরিধি বরাবর যেতে যে সময় লাগে ব্যাস বরাবর যেতে তার চেয়ে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে পরিধির চেয়ে ব্যাসটা নিশ্চয়ই 40 সেকেন্ড কম। এবার 40 সেকেন্ডে কতটা পথ রহিম যাবে সেইটা আগে আমরা বার করে নিই। তাহলে দেখো, রহিম বলেছে 1 মিনিটে 90 মিটার যায়। তাহলে এখানে লিখবে রহিম 60 সেকেন্ডে যায় 90 মিটার। রহিম 1 সেকেন্ডে যায়, তাহলে কম যাবে। আর 40 সেকেন্ডে কত যায় সেইটা আগে তোমরা বার করে নেবে। এই দেখো, 20 দিয়ে এটা কাটলে 2 হবে, এটা 20 দিয়ে কাটলে এটা 3, এটা 3 দিয়ে কাটলে 3, 30, 90, তাহলে হচ্ছে 30 দুগুণে 60 মিটার। এইবার লিখবে শর্তানুসারে পরিধির চেয়ে যেহেতু ব্যাসটা এত মিটার কম, তাহলে পরিধি থেকে পরিধির সূত্র 2πr মাইনাস 2r সমান 60, বা এর থেকে 2r কমন নাও, নিলে পাই পড়ে থাকবে মাইনাস, এখানে 1 থাকবে। এই হয়ে গেল। এরপরে 2r, পায়ের মান 22-এ 7 লিখে দেবে, মাইনাস 1, 2rটা লিখবে, এটা বিয়োগটা করে নেবে 7, তাহলে 7 বিয়োগ এটা কত হচ্ছে, 7 একে 7, এই হলো। তাহলে 2r ইন্টু এটা বিয়োগ করলে হবে 15, নিচে 7, 2r সমান দেবে, দিয়ে এখানে 60 আর 15, 7টা এপারে গুণ আছে, তাহলে এপারে গিয়ে এইটা ধরো এটা উল্টে যাবে, 4 15 60, তাহলে 2r সমান কত, 2r সমান 4 7 28, এইটা লিখবে। অতএব মাঠের 2r মানে ব্যাস, তাহলে মাঠের ব্যাস 28 মিটার। দেখো, ওই চ্যাপ্টারে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেটা প্রায়ই পরীক্ষাতে আসে। দেখবে 14 দাগের অঙ্কটা আছে, পড়ি অঙ্কটা। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই হচ্ছে প্রশ্নটা।
এবার চলো খুব সুন্দর করে সহজে তোমাদের অঙ্কটা করে বুঝিয়ে দিই। এখানে দুটো বৃত্তের পরিধির অনুপাত দেয়া আছে। তাহলে পরিধি বার করতে হলে আমাদের লাগবে কি, ব্যাসার্ধটা লাগবে। তাহলে ধরে নিচে এখানে মনে করি, এরকম করে লিখবে, মনে করি প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। আবার ধরে নিচ্ছি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এখানে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর আছে, অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ একটা আরেকটার চেয়ে 2 বেশি হবে বা অন্যটা তার চেয়ে 2 কম হবে। তাহলে একটা আর ধরে নিয়েছি, আরেকটা তাহলে ধরে নিই r+2 সেমি। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, তাহলে একটা যদি আর ধরি আর একটাকে r+2 ধরবে। এবার এটা ব্যাসার্ধ লেখা হয়ে গেল। এবার লিখবে প্রথম বৃত্তের পরিধির সূত্র 2πr এত সেমি, এটা লিখবে। দ্বিতীয় বৃত্তের পরিধি 2π, আরের জায়গায় কি লিখবে, এই যে r+2 আছে, r+2 এইটা লিখে দেবে, এত সেমি। তাহলে দুটো বৃত্তের পরিধি লেখা হয়ে গেল। এবার দুটো বৃত্তের পরিধির কি বলেছে, অনুপাত। তাহলে এখানে লিখবে শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারে, যা খুশি। প্রথম বৃত্তটা লিখবে, বৃত্তের পরিধিটা 2π আর = 2πr+2, সেইটা সমান কত দেয়া আছে, 2:3 দেয়া আছে। তাহলে এইটা লিখবে। এবার উপর নিচে করে লিখবে 2πr, তার নিচে লিখবে 2πr+2, এটা এই দিকটা লিখে দিবে, উপরে 2 নিচে 3। এবার দেখো এখানে 2π আছে, এখানেও 2π আছে, তাহলে 2π কেটে যাবে। তাহলে উপরে থাকবে আর, নিচে থাকবে r+2, এদিকে পড়ে থাকবে 3/2/3। এবার বজ্রগুণ করে দেবে, কোনাকুনি গুণ, এটা 3r হবে, এটার সাথে এটা গুণ করে দিলে 2r হবে, এটার সাথে এটা গুণ করলে হবে 2 দুগুণে 4। এইবারে 3rটা যেমন আছে তেমন থাকবে, এটা সাইড চেঞ্জ করলে 2-2r হবে, এটা 4টা যেমন আছে তেমন লিখবে। এটা বিয়োগ করলে হবে r সমান, তাহলে 3r থেকে -2r বাদ দিলে তাহলে r হবে, তাহলে r সমান কত হচ্ছে, 4। এখানে r এর মান 4 হচ্ছে। তাহলে এখানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরেছিলাম, দেখো r, তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবে প্রথম বৃত্তের ব্যাসার্ধ 4, এটা সেমি লিখবে এর এককটা। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত, r+2 ছিল, এখানে দেখো r+2, তাহলে r এর মান যত হয়েছে তার সাথে 2 যোগ করে দেবে, তাহলে 4 + 2 এত সেমি সমান 6 সেমি। এবার দুটো বৃত্তের ব্যাসার্ধ বার হয়ে গেল। এবার কী বার করতে বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে অতএব প্রথম বৃত্তের ব্যাস বলে লিখবে, ব্যাসার্ধ যত আছে তার সাথে 2 গুণ করে দেবে, 2 গুণ করে দিলে হবে 8 এত সেন্টিমিটার। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাস 6 × 2, তাহলে 6 দুগুণে
12 সেন্টিমিটার। তাহলে হয়ে গেল অঙ্ক, দেখো কত সহজে হয়ে গেল এই অঙ্কটা। এইবারে আরেকবার তোমাদের একটু বলে দিই, এইখানে বারবার যেটা বলছি একটু লক্ষ্য রাখবে যে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর দেয়া আছে, তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যত হবে আর একটা বৃত্তের ব্যাসার্ধ তার চেয়ে 2 বেশি হবে, সেই জন্য এখানে r+2 লেখা হয়েছে। তাহলে এই ছিল অঙ্কটা। তাহলে তোমরা খুব সুন্দর করে এটা বুঝে নিলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।